ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের তাণ্ডবে লোহিত সাগরে দিশাহারা মার্কিন যুক্তরাষ্ট্র। এবার যোদ্ধাদের মিসাইল থেকে পালাতে গিয়ে সাগরেই ডুবে গেল যুক্তরাষ্ট্রের F/A-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, যার দাম $6 কোটি বেশি, বাংলাদেশি টাকায় 726 কোটি। এক বিবৃতিতে সুপার হর্নেটের ডুবে যাওয়ার কথা নিজেরাই স্বীকার করেছে মার্কিন নৌবাহিনী। এই ঘটনা ঘটেছে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি এস ট্রুম্যানে। একের পর এক হামলা করে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের বহরকে বিপাকে ফেলছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এবার ক্ষতির কথা স্বীকার করতে বাধ্য হল আমেরিকা। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বলছেন, প্রাথমিক তথ্যে জানা গেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে বড় ধরনের বাঁক নিয়েছিল রণতরীটি। তখনই এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যুদ্ধবিমানের ক্রু। তাৎক্ষণিকভাবেই সাগরে ডুবে যায় যুদ্ধবিমানটি এবং সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক্টর। এই ঘটনায় আহত হয়েছেন একজন নাবিক। এর আগে গতকাল বিমানবাহী রণতরী USS ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। বর্তমানে ইয়েমেন গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে অংশ নিতে লোহিত সাগরে অবস্থান করছে রণতরীটি। বিবৃতিতে বলা হয়েছে, রণতরীর যুদ্ধবিমান রাখার স্থানে F/A-18 বিমানটি টেনে নেওয়া হচ্ছিল। এ সময় ক্রু যুদ্ধবিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই লোহিত সাগরের অতলে হারিয়ে যায় মার্কিন বাহিনীর 726 কোটি টাকার শক্তিশালী এই যুদ্ধবিমান। তবে যুদ্ধবিমানটি সরিয়ে নেওয়ার কাজে থাকা ক্রুরা বিমানটি সাগরে পড়ে যাওয়ার আগে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। USS ট্রুম্যান প্রায় ইরান সমর্থিত যোদ্ধাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্চ থেকে 7টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা বলেন, 15 মার্চ থেকে 7টি MQ-9 হারিয়ে গেছে। তবে এসব ড্রোন হারানোর সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। প্রতিটি ড্রোনের দাম $3 কোটি। গত ডিসেম্বরে USS ট্রুম্যানের আরেকটি F/A-18 যুদ্ধবিমানকে ভুলবশত ভূপাতিত করে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS গেটিসবার্গ। ওই ঘটনায় নিরাপদে যুদ্ধবিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন 2 পাইলট। দিন যতই যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। রবিবার তাদের আক্রমণে যোগ হয়েছে নতুন মাত্রা। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে দ্বিতীয় হামলার দাবি করেছে তারা। হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে যোদ্ধারা। এর আগে শনিবার প্রথম দফায় সেখানে হামলা চালায় প্রতিরোধ গোষ্ঠী। চৌধুরী সেতু, 71।